হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কী নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সাথে। এই দেখো, একটা বড় টপ নিয়ে নিয়েছি। তোমার এটা হচ্ছে 10 ইঞ্চিতে হয়ে যাবে। আর এই দেখো, এই যে জবা গাছটা, এই দেখো, এটা হলুদ জবা বলে দিয়েছে। তো তোমাদেরকে শুরু থেকে আমি ভিডিও দেখাবো, আর যখন আমার গাছে ফুল আসবে তখনও দেখাবো। কিন্তু আমার মনে হচ্ছে না এটা হলুদ জবা, যেহেতু ফুলটা গাছে ফুটেছিল না। তাতে করে সেই লোকগুলো আমার সাথে শয়তানি করলো, আর আমি শয়তানিগুলো ধরতেও পারলাম না। কিন্তু আজ করছি যে ওইটা হবে না, হলুদটা, কারণ হলুদের ওরকম হয় না। আর হাইব্রিড যদি হয় আরও বড় বড় পাতা হয়, আমি যতদূর জানি। তো তোমাদেরকে আমি দেখাই যে আমি ওর মাটিটা আমি কী করে রেডি করি। তো চলো তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এইখানে আমি মাটি নিয়ে নিয়েছি, আর এই যে এইটাতে নিয়ে নিয়েছি বালিটা কিন্তু জবা গাছ ভীষণ ভালো হয়। এই দেখো, লাল বালি নিয়ে নিয়েছি। এই দেখো, এই মাটির সাথে কিছুটা মিক্স করব। এই দেখো, এখানে পাথর আছে, পাথরগুলো টবের নিচেতে দিয়ে দেব, যাতে করে তোমার হবে না, ছিদ্রগুলো হালকা আটা আটা থাকবে, এমনি বেশি আটবে না, ওইভাবেই থাকবে। তো দেখো তোমাদেরকে দেখাই কি করে আমি ছেদগুলোতে দিচ্ছি। এইখানে যদি আমি একটা দিই, দাও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এরকম তোমরা এরকম বস্তা নিয়ে নেবে, এরকম বস্তা, এটা হচ্ছে সবজির বস্তা, এরকম ছেদওয়ালা বস্তা নিয়ে নেবে। তাইলে কি হবে, এই যে ছেদগুলোতে বেশি জল পড়বে না, আবার কমও পড়বে না, পরিমাণ মতো পড়ে যাবে, তো কোনো সমস্যা নেই। এবার দেখো মাটিটা রেডি করছি। বালুটা আমি মিশিয়ে নেব, এই বালুর ভিতরে আমি দিয়ে দেব আমার ওইখানে মিশানো ছিল। দেখো তোমাদেরকে দেখাই, এই যে এইখানে ডিমের খোলা মেশানো ছিল, আমি তারপরেও আবার গাছ লাগানোর কয়দিন পরে দিয়ে দেব। আপাতত আমার কাছে এখন ডিমের খোলা গুঁড়ো নেই। আর এটা সবজি পাতা পচানো, এই যে ভার্মি কম্পোস্ট না কি বলে না, ভূমি কম্পোস্ট, এইটা হচ্ছে সেইটা। তো এইটা বেশি দেব না, অল্প পরিমাণ দেবো, কারণ এটাতে আবার বেশি দিলে পছন্দ মতো না ধরে যায় গাছটা। অনেক কষ্ট করে কিনেছি 100 টাকা দিয়ে। তো এই দেখো, এই যে এইটা এরকম করে বালি আর মাটিটা এরকম করে মিক্স করে নিচ্ছি। আর এইখানে নিয়ে এসেছি, এইটা হচ্ছে, এই দেখো এইখানে আছে কলার খোলা আছে, পেঁপে কাটা আছে, পুরো একদম সবজি আর ফলের খোসা আছে। এইগুলো দিয়ে দিলে আমার টবে মাটিটাও কম লাগবে, আমার সারের কাজটাও করবে। তো এই দেখো, এর নিচেতে না আমি এই মাটিটা একটু লেয়ার করে দিয়ে দেব। তো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ দেখো, আমার যে স্ট্যান্ডটা না ভিডিও করার জন্য, স্ট্যান্ডটা বেশি বড় না, তার জন্য বড় টপ তো ওর ভিতরে দেখতে পাচ্ছে না। এ দেখো, আমি হালকা লেয়ার করে মাটিটা দিয়ে দিয়েছি। এবারে যে পচন আছে না, এইটা আমি দিয়ে দেবো। পেঁয়াজের খোলা টোলা আছে, যাই হোক লেবু টেবু আছে, এইটা পচবে, তাতে আমার অনেকটাই সার হবে। আবার ওর উপরে দেখো, আবার লেয়ার করে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই দেখো, আর এতে গাছ লাগানোর পরে, কারণ গাছ কেনার পরে না 1-2 দিন ঘরে রেখে দেবে, তারা যেখান থেকে আসে তারপরে নিজেদের তোমার বাড়িতে এসে তারা 1-2 দিন তাদের শরীরে, যেমন আমরা এখানে ওখানে ঘুরতে যাই না, নিজের শরীর শ্যুট করে না, তা গাছগুলো তেমনই, ওদেরও শরীর শ্যুট করে না। তার জন্য আমি আগে 2টো গাছ এনেছি, আমার অনেক টাকা লস গেছে, প্রায় 200 টাকার মতো আমি গাছ এনেছিলাম। এখন অনেক কালারের জবা আসছে, তো আমি একটা এনেছিলাম সাদা লাল মিক্স, আর লাল আর হলুদ। তো আমার গাছগুলো মারা গেছে, তোমাদের ভিডিও দেখছি কিনা আমি ভুলে গেছি, যদি দিই তা দেখে নিও। এই দেখো, এইখানে লেয়ার করে দেওয়া আছে, আর এখানে আমি একটু লাল বালুটা দিয়ে দেবো। এই দেখো, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা,
তো দেখো এই গাছটা এখানে ইয়ে করেছি আমি, এইটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই দেখো এখানে কী দিয়ে বেঁধে নিয়ে এসেছে লোকগুলো, আমি এখানে কেটে দেব। দেখো তো এই যে দেখো, আসলে আমি ভেবেছিলাম ডাল, কিন্তু আচ্ছা এইটাতে দেখেছো কত শয়তানি করেছে। এই দেখো এটা কি ডাল না গাছ না শেকড় তো আছে। দেখো চলো এটা আমি কেটে দেব, ছোট্ট একটা পন্নিতে করে দিয়েছিল। এই দেখো গাছটা হওয়ানোর জন্য। তো এবার আমি দিয়ে দেব এই গাছের মাটিটা নিচে দিয়ে দেব। এই দেখো গাছের মাটিটা এখানে দিয়ে দেব। দেখো গাছটা বসিয়ে দিয়েছে পরে, এবার আমি বালুটা দিয়ে দেব। এবার ফিরে আবার মাটিটা দিয়ে দেব। দেখো আর একটু বালু দিয়ে দেব। দেখো আমি কি করে করি তোমরা দেখো। তো বন্ধুরা দেখো এইটাতে আমার কিন্তু সর্ষের খোল আছে, তো সর্ষের খোলটা একটু দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব, যতটুকু গুঁড়ো করতে পারি হাত দিয়ে যার সাহায্যে হোক একটু গুঁড়ো করে নেব আমি। আর আমার এখন মিক্সার চালালে হবে না, মিক্সারও গুঁড়ো হবে কিন্তু মিক্সার চালালে আমার চুলাটা উঠে যাবে। এ দেখো বেশি দিনই 2-3 টুকরো দিয়েছি, এইটাই দিয়ে দেবো এখনই। আর ছোট্ট একটা করে নিয়ে নিই, এই যে তাই বেশি হয়ে যাবে মনে হয়, রেখে দিই, কম দেওয়াই ভালো। তো এইটাও দিয়ে দেবো, এটাও গাছের জন্য খুব ভালো। তো যাই হোক দেখো তোমরা, তো দেখো বন্ধুরা আমি কি করে গুঁড়ো করছি। অল্প একটু যেহেতু বেটে নেব, এরকম করে। তো যাই হোক এই দেখো অল্প একটু গুঁড়ো হয়েছে, তো ভালো করে গুঁড়ো করতে পারিনি, যা হলো হলো। এবার এর সাথে মিক্স করে দেবো এরকম করে। দেখো পুরোটাই ভালো করে, এতে আর একটু মাটি দরকার। এই দেখো মাটি দিয়ে দিয়েছি ভালো করে চারিদিকটাতে। দেখো পুরো একদম মিক্স হয়ে যাবে। এই দেখো তো এবার এতে আবার দিয়ে দেবো গাছের গোড়াতে। এই দেখো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। আর 1 মাস পরে যখনই গাছটা একটু আমার ছাদ বাগানের পরিবেশে আসবে তখন আমি একটু সার দিয়ে দেবো, এখনই দেবো না কিছু। দেখো তো খোলাটা দিয়েছি নিচেও আমার এত বড় টবটাও ভরে গেল, আর আমার মাটি কম লাগলো। এখনে জানি না, ভগবানের কৃপায় বেঁচে গেলে ভালো হয় গাছটা। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন যারা আছো। এই দেখো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো আমার এইখানে গাছগুলো বড় হচ্ছে।